জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ। এবং আজকের ভিডিওটি কিন্তু পিতা এবং পুত্রকে কেন্দ্র করে হতে চলেছে এবং একজন গ্রহ এবং ভগবানকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে আজকের ভিডিওটি। এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করা হয়ে থাকে সবসময় গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বাস্তু টিপস, এবং তার সাথে সাথে কিন্তু দৈনিক রাশিফল নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং বিশেষ ভিডিও কিন্তু করা হয়ে থাকে টোটকা নিয়েও। এবং এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওগুলি যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন। এবং আমার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখতে থাকুন। এবং আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি কিন্তু স্কিপই করবেন না, একটু দেখুন, আশা করছি আপনাদের উপকার লাগবে। এবং আমাদের এই ভিডিওগুলি সম্প্রচার করার মধ্যে দিয়ে বা আমাদের এই ভিডিওগুলি করার মধ্যে দিয়ে যদি কোনো ভুলবশত কোনো সমস্যা হয়তো ভিডিওর মধ্যে হয়ে থাকে বা কোনো কথায় গণ্ডগোল হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানান, সেগুলোকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোও কিন্তু আমাদেরকে জানান, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং যদি আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেটাকে কিন্তু আগেই আমরা ক্ষমা মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এবং তার সাথে সাথে আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিওগুলি ভালো লাগছে, তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলিকে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে, তাহলে তারাও হয়তো আমাদের এই ভিডিওগুলি থেকে কোনো উপকার পেতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবার। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনিদেব এবং সূর্যের সমসপ্তক যোগ। ছেলে এবং বাবার অশুভ নজরেই বিপদ আসতে পারে কিন্তু 5 রাশির, এবং আসবে 5 রাশির জীবনে। বিপদ আসবে কিন্তু 5 রাশির জীবনে, প্রচুর পরিমাণে অর্থ সংকট দেখা দেবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই শনিদেব এবং সূর্যদেবের এই সমসপ্তক রাজযোগের ফলে। তো যেটি বলা হয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, শনিদেব এবং সূর্যের সমসপ্তক যোগে ছেলে এবং বাবার অশুভ নজরেই কিন্তু বিপদ আসবে। তো এই সেম ভিডিও ঠিক তার বিপরীত এবং তার উল্টো যে ভিডিওটি হয়েছিল, আমি অলরেডি পাবলিক করেছিলাম মাসখানিক আগে, কি মাসখানিকের মধ্যেই হয়তো কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম, যেটি হচ্ছে শনিদেব এবং সূর্যদেবের সমসপ্তক যোগে, যেটি ছিল 3 রাশির অত্যন্ত প্রবল সুখ সমৃদ্ধি এবং অর্থ লাভ হতে চলেছিল এবং সমস্ত শুভ হতে চলেছিল। সেই নিয়েই কিন্তু ভিডিও করেছিলাম, সেটি আপনারা অনেক রেসপন্স দিয়েছিলেন এবং অত্যন্ত ভালো আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং পাশে ছিলেন। তো এই ভিডিওটিও কিন্তু সেরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ, শনিদেব এবং সূর্যদেবকে কেন্দ্র করে। তো শনিদেব এবং সূর্যদেবের সমসপ্তক যোগে কিন্তু এই বিষয়টি ঘটতে চলেছে। তো জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা এবং শনিদেবকে গ্রহের ন্যায় বিচারক গ্রহ বলে কিন্তু মনে করা হয়। অপরদিকে ধার্মিক কথা অনুসারে শনিদেব এবং সূর্যদেবের পুত্র, যেহেতু শনিদেব সূর্যদেবের পুত্র, তাদের মধ্যে শত্রুতার মনোভাব কিন্তু রয়েছে, এটি কিন্তু সকলেই জানেন। এটি কিন্তু ধার্মিক কথা অনুসারেই কিন্তু বলা হয়ে থাকে। তো পিতা পুত্রের সম্পর্ক হওয়ার পরেও সূর্যদেব এবং শনিদেবের একে অপরের শত্রুতা কিন্তু প্রচুর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বাজে ফলাফল এবং ভালো ফলাফলও কিন্তু দিয়ে থাকে। তো যেহেতু এই শত্রুতার, একে অপরের সঙ্গে শত্রুতার সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু শত্রু গ্রহ বলেই কিন্তু পরিচিত পেয়ে থাকেন সূর্যদেব এবং শনিদেব। এবং এই জন্যই সূর্য এবং শনিদেবের যুতি হওয়ার বা সূর্যদেব এবং শনিদেবের মুখোমুখি হওয়ায় খুব বড় পরিবর্তন কিন্তু হয়ে থাকে এই 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো যেহেতু
12টি রাশির ক্ষেত্রে এই সমস্যাগুলি সম্মুখীন হতে হয়। সেই কারণে কিন্তু আমাদের এইবারের আজকের ভিডিওটি কিন্তু সেই সম্মুখীনের মধ্যেই কিন্তু পড়তে চলেছে শনিদেবের এবং সূর্যের এই সমসপ্তক রাজযোগটির ফলে। তো এই জুতিটা সূর্যদেব এবং শনিদেবের এই জুতি হওয়ার ফলে শনিদেব এবং সূর্যদেবের মুখোমুখি হওয়ায় বড় পরিবর্তন ঘটতে চলেছে, যেটি 16ই আগস্ট থেকে অলরেডি হয়ে গেছে শুরু। 16ই আগস্ট 2024 সালে সূর্যদেব কিন্তু গোচর করেছেন নিজের রাশি সিংহ রাশিতে চলে এসেছেন। এখানে সূর্যদেব 15ই সেপ্টেম্বর পর্যন্ত 2024 সালের 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিরাজ করবেন এবং থাকবেন, এই সিংহ রাশিতেই থাকবেন। তো সূর্যের সিংহ রাশিতে আসার ফলে শনিদেবের সঙ্গে মিলে সমসপ্তক যোগ কিন্তু তৈরি করতে চলেছে, যার ফলে জ্যোতিষের অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব এবং সূর্যের ফলে নির্মিত সমসপ্তক যোগ খুবই অশুভ কিন্তু বলে মনে করা হচ্ছে, খুবই অশুভ বলে কিন্তু মনে করা হচ্ছে। এতে শনিদেব এবং সূর্যদেবের একে অপরের 180 ডিগ্রিতে চলে এসেছেন। যেহেতু একে অপরের 180 ডিগ্রিতে চলে এসেছেন, সেই ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের একে অপরের সমসপ্তক দৃষ্টির ফলে মেষ সিংহ সহ 5টি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অশুভ প্রমাণিত হতে চলেছে। জানুন শনিদেব এবং সূর্যদেব কোন রাশির জন্য কিন্তু টেনশন বাড়াতে পারে এবং কোন রাশির জন্য কিন্তু ঝুঁকি নিয়ে আসতে পারে। তো চলুন প্রথমে কোন রাশিটি আছে জেনে নিই, এবং তার আগেও মাথায় রাখবেন যে এই 5টি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে কিনা সেটিও কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং সঙ্গে থেকে এই জিনিসটিও কিন্তু বোঝার চেষ্টা করবেন। তো চলুন, তো প্রথমেই আছে যে এই রাশিটি, সেটি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের সমসপ্তক যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ক্যারিয়ারের সমস্যা তৈরি করতে পারে প্রচুর। তার সাথে সাথে কিন্তু কিছু মানুষদের কিন্তু চাকরি নিয়ে টানাটানি হতে পারে প্রচুর পরিমাণে, এবং চাকরি যারা করছেন, হয়তো বড় পদস্থানে চাকরি করছেন বা আপনারা যে কোনো ক্ষেত্রে চাকরি করছেন, সরকারি সেক্টর হোক, যে কোনো সেক্টরে হোক চাকরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে আর্থিক মামলায় কিন্তু ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে কিন্তু ঝুঁকি নেবেন না। যে ধরুন কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করতে চাইছেন, যে বেশি মুনাফা আপনারা রিটার্ন পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের অত্যন্ত খারাপ দিন চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভুলেও কোনোভাবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না, এবং আর্থিকভাবে কিন্তু সব দিক থেকে কিন্তু আপনাদেরকে যেহেতু সমস্যায় পড়তে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থনৈতিক দিকটি কিন্তু একটু বুঝে শুনে চলুন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তার সাথে যেটি বড়সড় বিষয়, যেটি হচ্ছে আপনাদের পুলিশি ঝামেলা এবং মামলা মোকদ্দমার দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে, সেই দিকেও কিন্তু আপনাদের একটু ঝুঁকি রয়েছে, আপনাদের ভয় থাকার কারণ আছে, সেই সব দিক থেকেও একটু সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন। তো চলুন এবং দ্বিতীয় রাশিটায় যাওয়া যাক। দ্বিতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির স্বামী হলেন সূর্য, আর সূর্য এই রাশিতেই কিন্তু গোচর করছে এই মুহূর্তে, যেটি অলরেডি 16ই আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তাই শনিদেব এবং সূর্যের এই ক্রূর নজরটি কিন্তু এবং শত্রুতার এই নজরটি কিন্তু এই জাতকদের সম্পর্কে অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে চলেছে। অফিসে কোনো ঝগড়া বা যে কোনো রাজনৈতিক যারা রাজনৈতিক বিষয়ে আছেন বা যারা ধরুন আপনারা রাজনৈতিক নিয়ে চলাফেরা করছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বাজে সম্মুখীনের মধ্যে পড়তে হতে পারে। অফিসে কিন্তু যে কোনো ঝগড়া কিন্তু অনেক বড় মোড় নিতে চলেছে, এবং তার সাথে সাথে কিন্তু ক্যারিয়ারের সমস্যা কিন্তু হতে পারে প্রচুর পরিমাণে, এবং আপনাদের অর্থনৈতিক সমস্যাও কিন্তু আপনাদের ভুগতে হতে পারে প্রচুর। আপনাদের অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত কিন্তু সতর্ক থাকতে হবে, এবং অত্যন্ত খারাপ সময় কিন্তু এই অর্থনৈতিক দিকটি। তো চলুন এরপরে আসছি কন্যা রাশি।
তৃতীয় রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো কন্যা রাশির ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের এই দৃষ্টিটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অশান্তির সৃষ্টি কিন্তু করবে প্রচুর পরিমাণে, এবং কোনো মামলা নিয়ে কিন্তু অশান্তিতে থাকতে হতে পারে আপনাদেরকে। যে কোনো ক্ষেত্রে আপনাদের সম্পত্তি নিয়ে হতে পারে, অফিসের হতে পারে, ব্যবসায় হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, এবং সেই নিয়ে কিন্তু অশান্তি থাকবে আপনাদের জীবনে প্রচুর। যে কোনো সিদ্ধান্ত নিন তবে ভেবে চিন্তে নিন, কারণ আপনাদের কিন্তু যে কোনো সিদ্ধান্ত কিন্তু হুটহাট সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু কোনো জায়গায় সম্পত্তি ক্রয় করার চিন্তাভাবনা কিন্তু কোনো মতেই নেবেন না এই সময়টির মধ্যে। এবং অফিসে কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে, যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়টির মধ্যে। এবং যারা ব্যবসা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান পতনের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, এবং আপনাদের জীবনে কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব ঘটবে প্রচুর পরিমাণে এই সময়টির মধ্যে। তো যে কোনো সিদ্ধান্ত কিন্তু একটু চিন্তাভাবনা করে নিন কন্যা রাশির জাতক জাতিকারা। তো চলুন এবার আসছি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। চতুর্থ রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হতে চলেছে? তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর শুভ ফল কিন্তু দিলেও, সূর্যের গোচরে কিন্তু শুভ ফল পেলেও শনিদেবের সূর্যের এই সমসপ্তক যোগের কারণে তা কিন্তু কষ্ট দিতে পারে প্রচুর পরিমাণে। যারা ব্যবসায়ী আছেন তাদের সেই জাতক জাতিকাদের কিন্তু প্রচুর লোকসান হতে পারে, এবং যারা চাকরিজীবীতে আছেন তাদেরও কিন্তু প্রচুর লোকসান, বা অফিসে আপনাদের কলিগদের সাথে কিন্তু অশান্তির সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে। আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু এই সময় একটু টানাপোড়েনের মধ্যে যেতে চলেছে। তার সাথে সাথে যদি মনে করেন আপনারা কিন্তু কোনো মামলা মকদ্দমায় কিন্তু জড়াতে পারেন, সেই ক্ষেত্রে মামলা মকদ্দমা থেকেও একটু দূরে থাকার জন্য সব কিন্তু সতর্ক থাকুন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং প্রচুর পরিমাণে মাথা ঘামিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হবে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবং বৈবাহিক সম্পর্কের দিকেও কিন্তু অত্যন্ত নজর দিতে হবে আপনাদেরকে। এবং মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং পুলিশি ঝামেলাও পড়তে হতে পারে। এবং যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, যারা যে কোনো রাজনৈতিক জিনিস নিয়ে বা যে কোনো পার্টি পলিটিক্স নিয়ে আপনারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উত্থান পতনের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো চলুন এবার চলে আসছি শেষ রাশি, 5 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কেমন ফল দিতে চলেছে এই শনিদেব এবং সূর্যদেবের এই সমসপ্তক যোগ বিষয়টি? তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য এবং শনির দৃষ্টি অশুভ ফল দিতে চলেছে, এবং অর্থের লোকসান হবে কিন্তু প্রচুর, এবং প্রচুর পরিমাণে অর্থের লোকসান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে আপনাদেরকে, এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনাদের প্রচুর। আপনাদের পারিবারিক সম্পর্ক মানেই হচ্ছে বৈবাহিক সম্পর্ক, বা আপনার বাবা মায়ের সঙ্গে কোনো হয়তো সমস্যায় আপনারা জড়াতে পারেন, হয়তো আপনাদের সংসারে কোনো অশান্তিতে পড়তে হতে পারে, এবং সম্পত্তি নিয়ে কিন্তু আপনাদের অনেক টানাপোড়েনের মধ্যে যেতে হতে পারে, কারণ প্রচুর সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হতে পারে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, মামলা মকদ্দমা থেকে কিন্তু একটু এড়িয়ে চলবেন, কারণ মামলা মকদ্দমায় কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জীবনসঙ্গিনী, আপনাদের হয়তো জীবনসঙ্গিনী বাছার চিন্তাভাবনা করছেন, বা আপনারা বিবাহর জন্য চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টি একটু বিরত থাকুন। এই সময়টি কিন্তু বিরত রেখেই আপনারা চলুন, তাতে কিন্তু আখিরে আপনাদেরই ভালো হবে। তো এই ছিল আজকের 5টি রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেব এবং শনিদেবের অশুভ ফলটি কী ছিল এবং কোন কোন রাশি ছিল আমার এই ভিডিওর মধ্যেই কিন্তু আমরা বলে দিলাম। এবং সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। এবং একটি প্রতিকার বলে দিই, যেই প্রতিকারটি হচ্ছে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। আমি অলরেডি আরও কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি, তবুও বলে দিলাম, আপনারা চেষ্টা করুন শনিবার করে শনি মন্দিরে গিয়ে বা মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা তেল দান করুন, এবং তার সাথে সাথে
ভগবানকে যথা সম্ভব আপনাদের যতটা সম্ভব এবং সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু দেওয়ার চেষ্টা করুন এবং গরিব দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করুন। এবং যে কোনো আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু তাদেরকে কোনো খাদ্য বা খাওয়ার কোনো কিছু এরকম ধরনের বিষয়েও কিন্তু আপনারা বস্ত্র থেকে শুরু করে এমন জিনিসও কিন্তু বিতরণ করতে পারেন বা দান করতে পারেন। তাতে কিন্তু শনিদেব অনেক সন্তুষ্ট হয় সেই ব্যক্তিদের ওপরে। তো এই 5টি রাশি জাতক জাতিকাদের এই সমসপ্তক যোগটির থেকে যদি আপনারা এই অশুভ প্রভাব থেকে যদি আপনারা বেরোতে চান তবে অবশ্যই শনিদেবের প্রতিকার করুন এবং পারলে এই 5টি রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং শনিবার করে আপনারা শনিদেবের চালিসা পাঠ করতে পারেন এবং মহাদেবের স্রোত পাঠ করতে পারেন। আপনারা মহাদেবের যে শিব সত্যমটি রয়েছে সেটি পাঠ করতে পারেন, তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়বস্তুটি। তো এই বিষয়বস্তুটি কেমন লাগলো আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখুন জয় শনিদেবের জয় বা জয় শনি মহারাজের জয়, লিখতেই পারেন, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো আজকে মতন এখানেই শেষ করছি এবং আজকে বিদায় নেওয়ার আগে বলে নিই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ কিন্তু সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের মতন রাধে রাধে সকলকে।